তো গুড মর্নিং গাইজ। তো উঠে পড়েছি আমি সকাল সকাল। আজকে একটু রাম মন্দির যাব আর একটু রানিং করব বলে। তো আমি উঠে রেডি হয়ে গেছি, কিন্তু অঙ্কুর, দীপ এরা সব যাবে বলেছিল, কিন্তু এরা সব শুয়ে আছে। দেখো কীভাবে শুয়ে আছে, সকালে এতবার উঠাচ্ছি এদেরকে, এরা কোনো মতেই উঠছে না। তো আমি সুব্রতকে ফোন করলাম, তো সুব্রত আমি যাবো বলে রেডি হয়ে গেছি। তারপরে এদের ভরসা করেছিলাম, তারপর দেখলাম এরা যাবে না। তারপরে সুব্রতকে বললাম, সুব্রত বললো ঠিক আছে যাবো, আমার রুমে আয়। তো সুব্রত রেডি হয়ে গেছিলো। তো এই হচ্ছে সুব্রত, উপরেই দাঁড়িয়ে আছে ও, ঠিক আছে। তো একে কিন্তু দেখে মনে হচ্ছে যে ওর খুব অল্প বয়স, কিন্তু এখানে এসে গোপ চুল কাটার পর না ওকে সত্যি খুব বাচ্চা লাগছিলো। তো আমিও একটু স্টাইল করতে করতে বিরাজ করে নিচ্ছিলাম। তো আমি না পকেট খুঁজে পাচ্ছিলাম না, তাও পকেটের মধ্যে হাত দিচ্ছিলাম। তো আমি মুখ টুক ধোয়ার পর ভাবছিলাম যে কিছু একটা খাবো, কিন্তু খাওয়ার কিছু ছিল না। তো সুব্রতকে বললাম যে সুব্রত কিছু আছে, তো সুব্রত তখনই হাত দেখেই বললো না কিছু নেই। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো নিচে আসার পর আমি বললাম যে এরা এরা কেউ যাবে, আরেকবার জিজ্ঞাসা করলাম, তো যায়নি। তারপর চলো আমরাই যাই। তো এখানে আসার পর দেখি একটা মা, তো এনার নাম আমি ঠিক জানি না, যদি কেউ জেনে থাকো তো কমেন্ট করো। তো আরেকটু সামনে গিয়ে দেখি আমাদের বজরংবলী দাঁড়িয়ে আছেন। তো আমি জুম করে দেখালাম, কুয়াশার মাঝখানে এনাকে ঠিক দেখা গেল না। তো আরেকটু সামনে গিয়ে দেখি এনাকে স্পষ্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। তো তারপরে দেখার পর আমার সত্যি খুব ভালো লাগলো সকালে। আর সেটা নয় ঠিক আছে, কিন্তু ভাবলাম যে ভিতরে ঢুকবো, কিন্তু সকাল সকাল আমাদের মন্দির ছিল অফ। তো আমি আর সুব্রত কিছুই দেখতে পেলাম না। তো বাইরে যেনারা ছিলেন ওনাদেরকেই দেখে আসলাম, তাও অনেকটা ভালো লাগলো। আর যদি ভিতরে যেতাম তাহলে তোমাদেরও অনেক ভালো লাগতো, ঠিক আছে। তো ভিতরে তো যেতে পারলাম না, অন্য দিন যেদিন যাবো সবাইকে বলবো, তো আরেকদিন গিয়ে তোমাদের দেখাবো। তো জুম করে দেখানোর চেষ্টা করছিলাম আমি, কিন্তু জুম করে দেখাচ্ছি তো শুধু পোস্টারটাই দেখা যাচ্ছে ভেতর থেকে, ঠিক আছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো যেহেতু দেখতে পেলাম না, আরেকদিন নয় দেখেই নেব। তো সুব্রতকে বলার পর ও বললো ছাড়, তো বেশি না বকে চলে যায় সামনের দিকে এগিয়ে। তো সামনে এগিয়ে গিয়ে ভাবলাম যে হয়তো আর কিছু নেই দেখানোর মতো, তো আরেকটু সাইড থেকে তোমাদের দেখাই। তো এটা হচ্ছে উপরে উপরে যেটা দেখছো কালো রঙের, তো এটা ভেবেছিলাম যে অন্য একটা কিছু, ঠিক আছে, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। তো তারপরে দেখার পর ভাবলাম যে ওটা একটা অন্য কিছু। তো সামনে আমাদের দেয়ালেও লেখা ছিল রাম 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 রাম। তো এটা দেখে সত্যি অনেক খুব ভালো লাগছিল আমার, তো সত্যি খুব ভালো লাগছিল। পুরো মন্দিরেই লেখা ছিল রাম 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 রাম, খুব ভালো লাগলো। এখানে আমাদের ডগিস ভাই ছিল, আমাকে দেখে পালিয়ে গেল ডগিস ভাই। তো এটা হচ্ছে কলকাতার সিলিকন ভ্যালি। তো কেউ যদি এখানে এসে থাকো কিংবা চিনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো আমরা ভেবেছিলাম প্রথমে এইদিকে ছুটতে যাব, কিন্তু এইদিকে যাইনি। তো এইদিকেও যাবো বলে ভেবেছিলাম, কিন্তু এদিকে অনেক গাড়ি আছে বলে যাইনি। তো এই দিকটাতে ফাঁকা আছে, এখানে ডগিস ভাই আমাদের রাস্তা দেখিয়ে দিল যে এই দিকে ছোটোটা বেস্ট হবে। তো এই পাশের এই সাইডটাতে সোজা রোড আছে, তো এখান থেকে আমি আর সুব্রত ছোটার জন্য রেডি হয়ে গেছিলাম, ঠিক আছে। তো যেহেতু আমি আর সুব্রত ভেবেছিলাম যে 30 মিনিট ছুটবো, কিন্তু সুব্রত 30 মিনিট ছুটতে পারেনি, আমি তাও মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। যাই হোক, এখান থেকে ছুটবো। তো এইখানে রোডটা একটু ছিল, অনেকটাই খারাপ ছিল, তবু ভয় পাচ্ছিলাম যাতে পায়ে মোচ না খেয়ে যায় ছুটতে এসে। তো বেশি কথা না বলে রানিং চালু করে দিই। তো এখানে আমি ছুটতে ছুটতে প্রচুর হাঁপিয়ে গেছিলাম, কিন্তু সুব্রত আমার পাশে ছিল, সুব্রত আর নাই। সুব্রত যেহেতু প্রথম ছুটলো অনেক হাঁপিয়ে গেছিলো, আর এটা আমার শেষ পাক ছিল, আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম, ঠিক আছে। তো তাও টেনে টুনে ছুটছিলাম। তো এই বাসটা ওভারটেক করে আসার পর গাইস অনেকটাই আমি হাঁপিয়ে গেছিলাম, তাও আমি ছুটে চলেছি। জানি না কি হয়েছিল, মাথায় হয়তো ভূত টুত চেপেছিল। তো খুব ভালো লাগলো আজকে রানিং করে। তো রানিং শেষ করার পর এখানে ভিউটা দেখো দিনের, রাম মন্দিরের পেছনের দিকটা, একটা সুন্দর জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে এই জায়গাটা সত্যিই আমার খুব ভালো লেগেছে। তো এটা হচ্ছে কলকাতার এক সাইডে, ঠিক আছে। তো এইদিকে কেউ যদি এসে থাকো, বিধাননগরের আশেপাশে কেউ যদি থেকে থাকো, তো অবশ্যই কমেন্ট করো। আজকে আমি একটু বেশি বেশি ছুটে নিয়েছি, কারণ ভালো লাগছিল ছুটতে, বহুদিন পর ছুটতে আসলাম। তো আর লাস্ট ছুটেছিলাম সেই বাড়িতে ছুটেছিলাম লাস্ট, আর আজকে এখানে ছুটেছি আমি আর সুব্রত। তো অনেকটাই হাঁপিয়ে গেছিলাম গাইজ। তো তারপরেই আমি ভাবছিলাম যে আরেকটু ছুটি, কিন্তু সুব্রত বললো না আর ছুটতে পারবো না, ঠিক আছে। তো যেতে যেতে আমি ভাবলাম যে কিছু ওয়ার্কআউট করব, কিন্তু ওয়ার্কআউট করার সময় হয়নি, কারণ ভালো লাগছিল না। কারণ ওখানে প্রথম গেছি, আর ওই জায়গাটা সত্যি কেমন একটা লাগছিল আমার শরীরটা এমনি অন্য জায়গায় গেলে খুব একটা পোষায় না, ঠিক আছে। তো এখানটা হচ্ছে পুরো ফাঁকা, পুরো গাছপালা এখানটা আছে। আমি এতদিন এসে কোথাও এরকম জায়গা দেখিনি কলকাতার ভেতরে। তো এই সাইডটায় এসে দেখছি যে অনেক একটা সুন্দর জায়গা, এখানে না কোনো পলিউশন, কোনো কিচ্ছু নেই।
তো পুরো ফাঁকা জায়গা একটা, ঠিক আছে, সত্যিই একটা সুন্দর জায়গা। কেউ যদি থেকে থাকো তো এখানে আসতে পারো সকালবেলা। আমাদের সব কিছু কমপ্লিট করার পর সুব্রত এক বোতল জল কিনেছিল। তো সুব্রতর জল টল খাওয়ার পর অনেকটা ভালো লাগলো, গলা অনেক শুকিয়ে গেছিলো। ঠিক আছে, তো আবার যেদিন নেক্সট টাইম যাব তারপর আবার দেখা হবে তোমাদের সাথে। আর আমার ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর কমেন্টে জানিও যে কেমন হয়েছে। তো টাটা গাইজ।